হাদি ভাই থাকলে মানে খুশি এটা অতুলনীয় হইতো। বলতে চাই সেটা হচ্ছে আমি আজকে প্রথম যখন এখানে এসেছি, মানে যখন এই রমজানের গানটা শুরু হয়েছে আমি এত বেশি আবেগী হয়ে গিয়েছি, মানে আমার এত বেশি কান্না চলে এসেছে। ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে, মেয়ে আবার অনেক খুশি, অনেক ভালো লাগতেছে। মিরপুর থেকে আসছি, মিরপুর থেকে। হ্যাঁ, আজকে হাদি ভাই থাকলে কেমন লাগতো? হাদি ভাই থাকলে মানে খুশি এটা অতুলনীয় হইতো। হাদি ভাই নাই তো আসলে মানে মন খারাপ, বাট হাদি ভাইয়ের যে স্মৃতিটা আছে এটা অনেক ভালো লাগতেছে। সারা জীবন মনে থাকবে, মানে হাদি ভাই কখনো ভুলবো না আমরা। হাদি ভাইকে হাদি ভাই থাকবে। আম্মু ঈদ মোবারক বলো, ঈদ মোবারক, ঈদ মোবারক বলো। সোজা 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 বলো, ঈদ মোবারক বলো। ঈদ মোবারক, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সচরাচর হয় না। এবার আমি রমজানে তখন ছিলাম না, প্রথম রমজানে এই মিছিলটা দেখছি, আমার অনেক ভালো লেগেছে। মানে এটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলিম কমিউনিটির বা বাংলাদেশের যত জনগণ আছে সবাই একসাথে মিলে যে আনন্দ করতে পারে, সবার মধ্যে যে একটা ভালোবাসা আছে, সবার প্রতি আন্তরিকতা আছে, সেটা কিন্তু প্রকাশ পায়। আর আমরা তো এরকমই একটা দেশ, এরকমই একটা জাতি আশা করি। ইনশাল্লাহ আমরা চাই এরকমই সবসময় সবার সাথে সবার ভালো সম্পর্ক থাকুক, আমরা সব আমাদের বিশেষ দিনগুলো সুন্দরভাবে উদযাপন করতে পারি, এটাই আমাদের চাওয়া। পরিশেষে দেশবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা দিতে চান। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি আজকে প্রথম যখন এখানে এসেছি, মানে যখন এই রমজানের গানটা শুরু হয়েছে আমি এত বেশি আবেগী হয়ে গিয়েছি, মানে আমার এত বেশি কান্না চলে এসেছে। কারণ দেখেন আজকে হাদি ভাইয়া, তারপরে আরও যারা আছে আমাদের 24শে জুলাই মুগ্ধ ভাইয়া ছিল, তারপরে হচ্ছে আরও যারা যারা ছিল অনেকজন যারা শহীদ হয়েছেন, তাদের কথা আমার খুব মনে পড়েছে। কারণ তারাও তো এরকমই একটা দেশ চেয়েছিলেন, তারাও তো এরকম ঈদ উদযাপন করতে চেয়েছিলেন। হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে নিয়ে গেছে আমাদের দেশের এই কি বলে যে ঝামেলা বা যুদ্ধ হয়েছে, তো এটার জন্য আমি খুব কষ্ট পেয়েছি, আমার ভিতর থেকে কান্না চলে আসছে। তো এরকম যাতে আর আমাদের সামনের দিনগুলোতে না হয় আমরা এটাই আশা করব। আর আমরা চাই যে যেই দল সমাজ যেভাবেই থাকুক না কেন, আমাদের দেশ সুস্থ থাকুক, দেশের মানুষ সুস্থ থাকুক, আর দেশটা সবাই মিলেমিশে একসাথে সুন্দরভাবে পথ এগিয়ে যায়, এটাই আমাদের চাওয়া থাকবে। দেশবাসীর প্রতি আমার একটাই চাওয়া, আমরা নিয়ম শৃঙ্খলা মানবো, আমরা হচ্ছে সব কিছু মেনে চলবো, সবাইকে ভালোবাসবো। আমি যেমন ভালো আছি অন্য 5 জনও ভালো থাকুক, এটাই আমাদের সবার চাওয়া থাকবে সবার প্রতি। তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো, ভালো থাকবো। আমাদের সামনের প্রজন্ম যাতে এই আমাদের পিছনে যে খারাপগুলো হয়েছে এটা ওরা না দেখুক, ভালোটাই দেখুক, এটাই আমরা চাই। এটা আল্লাহর কাছেও চাওয়া এবং দেশবাসীর কাছেও চাওয়া, সবার কাছে চাওয়া। আজকে এখানে এসে কিরকম লাগছে? খুবই ভালো লাগতেছে। আমি এইখানকার স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, কিন্তু কখনো আমার লাইফে, আমার স্টুডেন্ট লাইফে আমি প্রায় 8 বছর এইখানে পার করছি, কখনো এইভাবে ক্যাম্পাসে ঈদ উদযাপন হয় নাই, ইভেন বাংলাদেশেও হয় নাই। গত বছর থেকে এই ঈদটা এইভাবে ঈদ করাটা খুবই আনন্দ লাগতেছে। আর সবচেয়ে দুঃখজনক যেটা যে হাদি নাই, কিন্তু হাদির যে স্বপ্ন যে একটা ঈদ উদযাপন করা 200-300 বছর আগে যেভাবে ঈদ উদযাপন করতো বাঙালি জাতি, সেইভাবে বাঙালি জাতি সবাই মিলে, হিন্দু মুসলমান সবাই মিলে বাঙালি জাতি ঈদ উদযাপন করাটা যে স্বপ্নটা, সেটা হাদি দেখতে পারে নাই। আমরা হয়তো হাদির হয়ে আমরা ওইভাবে ঈদ উদযাপন করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। আর সবাইকে ঈদ মোবারক।